হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম আলোচনা করার জন্য ডু ভার্ব এজ আ মেইন ভার্ব। আমরা ডু ভার্বকে মেইন ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার করি এটা দেখানোর জন্য। সাধারণত আমরা জানি ডু ভার্ব প্রশ্ন করার ক্ষেত্রে ডু ব্যবহার হয়, কিন্তু ডু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। কিভাবে ডু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় এটা আজকে আমরা আলোচনা করব। ওকে, লেটস গেট স্টার্টেড। যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করব তখন আমরা অবশ্যই ডু এর জায়গায় ডাজ ব্যবহার করব, এবং উইদাউট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন আমরা ডু ব্যবহার করব। ওকে, আজকে আমরা ডু এর ব্যবহার পজিটিভ এবং নেগেটিভ সেন্সে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আলোচনা করব। দেখেন, আই ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা যখন বলি আই ডু দ্য ওয়ার্ক, কিন্তু যদি এটা আমরা নেগেটিভ করি তখন হবে আই ডু নট ডু দ্য ওয়ার্ক। ডু নট আবার ডু, তখন এখানে এটা হবে মেইন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আই ডু নট ডু দ্য ওয়ার্ক or I don't do the work. They don't do meditation, they do meditation. They do meditation, they don't do meditation. She does meditation, she doesn't do meditation. She does meditation, she doesn't do meditation. She does meditation, she doesn't do meditation. ওকে, এইভাবে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করব তখন আমরা ডাজ ব্যবহার করব, এবং ডাজ এর পজিটিভ হলে সে ডাজ সরাসরি চলে যাবে আই ডু দ্য ওয়ার্ক, দে ডু দ্য ওয়ার্ক, ইউ ডু দ্য ওয়ার্ক, দে ডু মেডিটেশন। কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আই ডু নট আবার ডু দ্য ওয়ার্ক। এই ডু হচ্ছে মেইন ভার্ব, এই ডু হচ্ছে অক্সিলারি ভার্ব। I do not do the work, they do not do meditation. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন হবে she does the work। পজিটিভের ক্ষেত্রে ডিরেক্ট she does the work, she does meditation। কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে she does not আবার do, she does not do meditation, he does not do the work। এইভাবে এটা খুবই সিম্পল, কিন্তু এই সিম্পল জিনিসটাই আমাদের যারা স্পিকার হতে যায়, যারা ইংলিশ স্পিকিং শিখতে যায়, তারা এই সিম্পল জিনিসটাই যে ডাজ এর ডু এর জায়গায় ডাজ, ডাজ এর পরে ডু, এই ব্যবহারগুলাই সব থেকে বেশি ভুল হয়। ওকে, তো এইগুলো আমাদের ভুলগুলো কাটানোর জন্য অবশ্যই আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সারাদিন ইংলিশে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে এই 2-3 মাস। এই 2-3 মাসে সারাদিন প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি যখন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন, অটোমেটিক আপনার ভিতর থেকে যখন ইংলিশ আসবে তখন আর সারাদিন প্র্যাকটিস করার দরকার নাই। কিন্তু ফার্স্ট 2-3 মাস আপনাকে ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার জন্য অবশ্যই সারাদিন প্র্যাকটিস করতে হবে। দেখেন, আমরা বাংলা যখন বলি তখন কি চিন্তা করতে হয় যে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আমরা কখনো বলি যে আমি গতকালকে বাড়ি যাব, গতকালকে বাড়ি যাব কখনো বলি? আমরা বলি আগামীকালকে বাড়ি যাব। আমাদের টেন্সে কখনো বাংলায় ভুল হয় না কেন? আমরা ছোটবেলা থেকে এটা বলে বলে অভ্যাস হয়েছি। এটা যদি বলে বলে অভ্যাস হয়ে যায়, আমাকে আর কোনোদিন টেন্স মেন্স কিচ্ছু শিখতে হবে না, ইংলিশে কিছু শিখতে হবে না। যদি আপনি কথা বলতে পারেন অটোমেটিক অভ্যাস হয়ে যাবে, অটোমেটিক মাথা থেকে কথা বলার সাথে অটোমেটিক চলে আসবে এবং কারেক্টলি আসবে। হ্যাঁ, কিন্তু আপনাকে এটা প্র্যাকটিস করার মধ্যে আয়ত্ত আনতে হবে বাংলার মতো করে। তাই আপনাকে 2-3 মাস সারাদিন ইংলিশ প্র্যাকটিস করতে হবে। ভুল হোক, দিয়ে 1 মাস পর দেখবেন এখন ভুল হচ্ছে, কিন্তু 1 মাস পর দেখবেন অটোমেটিক্যালি your all the mistakes will be correct after a month. Okay, so no need to take panic about the mistake. Thank you so much. Assalamu alaikum. Let's get started.